সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশের নতুন দুটো বিভাগ এবং পুরনো বিভাগে কিছু জেলা সংযুক্তির সুপারিশ করা হয়েছে, যেখানে নতুন বিভাগ হিসেবে উঠে এসেছে কুমিল্লা এবং ফরিদপুরের নাম। আর ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তের ব্যাপারে বলা হয়েছে। যদিও ঘটনাগুলো একদম নতুন না, কয়েক বছর আগে থেকেই কিন্তু দেশের প্রশাসনিক সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছিল এবং সেখানেও নতুন দুইটা বিভাগের প্রস্তাব আসে, যা এখনকার মতোই ওই কুমিল্লা এবং ফরিদপুর। কিন্তু ঝামেলা হচ্ছে, আমি যতদূর মনে করতে পারি, কুমিল্লাকে বিভাগ বানানোর ব্যাপারে যখন থেকে আলোচনা সবার সামনে আসতে থাকে, তার আগে থেকেই মনে হয় আলোচনা এসেছিল নোয়াখালী বিভাগ চাই এই ব্যাপারটা। বিশ্বাস করেন, এই আন্দোলন এতটাই শক্তিশালী ছিল যে 2016, 17 বা 18 সালের দিকে ফেসবুকের সকল পোস্টের নিচে, গুরুত্বপূর্ণ টকশোর নিচে বা ইউটিউব লাইভের লাইভ চ্যাটে নিয়মিত লেখা দেখতাম নোয়াখালী বিভাগ চাই। জিনিসটা এমন পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে এইটা নিয়ে মানুষ ট্রল করতে শুরু করে। আমি নোয়াখালীর কিছু পরিচিত মানুষকেই আফসোস করে বলতে শুনেছি যে যেই দাবিটা ছিল আমাদের প্রাণের দাবি, ধীরে ধীরে সেটা হয়ে গেল একটা ট্রলের বিষয়। তবে ট্রলের বিষয় হইলেও নোয়াখালীবাসীর এই বিভাগ আন্দোলনের রেশ ছিল বেশ শক্ত, যে রেশের কারণে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ দেওয়ার পলিসি থেকে সরে এসেছিল তৎকালীন সরকার। নতুন বিভাগের নাম তারা করতে চেয়েছিল মেঘনা নামে। কিন্তু খেয়াল করে দেখেন, নোয়াখালীর মানুষ যেভাবে তাদের বিভাগ আন্দোলন জারি রেখেছিল, কুমিল্লাবাসী কিন্তু কুমিল্লাকে বিভাগ বানানোর জন্য ওই লেভেলের সরব ছিল না। এর পেছনে কারণ কি মনে হয়? তারা বিভাগ চায় না? তারাও মনে প্রাণে চায় যে কুমিল্লা বিভাগ হোক, কিন্তু তারা নোয়াখালীবাসীর তুলনায় এত ঢাকডুল পেটায় নাই, কারণ তারা জানতো যে বিভাগের দৌড়ে যৌক্তিক নানান বিষয় বিবেচনায় তারা এমনিতেই এগিয়ে আছে। তাদের যুক্তি হচ্ছে, কুমিল্লা সহ এদিকের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বা ফেনী চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, যেই বিভাগের বিভাগীয় শহরটা অনেক দূরে। আবার এই জেলাগুলো ঢাকা থেকে মেঘনা নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। সো প্রশাসনিক সুবিধার তাগিদে কোনো না কোনো দিন চট্টগ্রাম বিভাগ ভাঙতেই হবে। আর ভাঙলে অবশ্যই এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী এসব জেলা নিয়েই আলাদা একটা বিভাগ হবে। কেন? কারণ দূরত্বের বিচারে এরাই চট্টগ্রাম থেকে বেশি দূরে, আর এই জেলাগুলোর মাঝখানে আছে কুমিল্লা। সো লোকেশনগত সুবিধার বিবেচনায় কিন্তু কুমিল্লাই হবে প্রথম চয়েস, যাকে বিভাগ বানানোর দৌড়ে এগিয়ে রাখবে সবাই। আবার এই জেলাগুলোর প্রাচীন ইতিহাসও আসলে বৃহত্তর কুমিল্লাকে কেন্দ্র করেই। সো কুমিল্লা জেলাটা নানান দিক থেকে একটা ফেভারেবল অবস্থায় আছে এবং প্রশাসনিক সংস্কারের দায়িত্বে যারাই আসবে তাদের মাথাতে প্রথম চিন্তাটা এভাবেই আসবে, আর বাস্তবে আসছেও তাই। তাই কুমিল্লাবাসী বেশি চিল্লাচিল্লি করে নাই, কিন্তু যেই মাত্র সরকার থেকে ঘোষণা আসছিল যে কুমিল্লা বিভাগ কুমিল্লার নামে হবে না, হবে মেঘনা নামে, তখন কুমিল্লাবাসী দাবি উঠাইলো যে কুমিল্লা নামেই বিভাগ হতে হবে, অন্য কোনো নামে না। এরপর এইটা নিয়ে বেশ কিছুদিন আলোচনা চললো এবং শেষ পর্যন্ত কুমিল্লাবাসী কিছুটা শান্ত হয়েছিল যে বিভাগের নাম মেঘনা হবে, কিন্তু বিভাগীয় শহর থাকবে কুমিল্লাই। আর এই ধরনের বিভিন্ন কিছুর মধ্য দিয়ে বিগত সরকারের সময়ের এত কিছুর মধ্যে কিভাবে যেন নোয়াখালী বিভাগ চাওয়ার বিষয়টা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল। যতটুকু চলেছে তা ধীর গতিতে চলেছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার যখন নতুন প্রস্তাবিত বিভাগের নাম ঘোষণা করলো, তখন পুরনো নোয়াখালী বিভাগ চাই আন্দোলন আবারও কঠিন রূপে ফিরে আসলো। নোয়াখালীবাসীর কঠিন আন্দোলন দেখে তো কুমিল্লাবাসীর মনে একটা ভয় লেগে গেল যে যেহেতু সরকার দুর্বল এবং সে চাপে পড়ে নানান সময় নানান কিছু করে ফেলতেছে, তাই নোয়াখালীবাসীর আন্দোলনের চাপে যদি বিভাগটা কুমিল্লা থেকে সরায়ে নোয়াখালীতে নিয়ে যায় তাহলে তো সমস্যা। তাই তারাও মাঠে নামলো যে কুমিল্লাকেই বিভাগ দিতে হবে এবং এরই মাধ্যমে এই দুই জেলা একেবারে মুখোমুখি অবস্থায় চলে গেল। অনলাইন যুদ্ধ, অফলাইনে হানাহানি ইত্যাদিতে পুরো একাকার অবস্থা। এখন প্রত্যেকেরই কোনো কিছু চাইবার অধিকার আছে। সো যার যা মন চাইবে সেটা চাইতেই পারে। আমি নিজে জামালপুরের মানুষ, থাকি ঢাকায়। সো কুমিল্লা বিভাগ হলো নাকি নোয়াখালী বিভাগ হলো, এইটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমার কাছে এই ইস্যুটা যেমন মনে হচ্ছে আমি সেটাই আলোচনা করতেছি। তো নোয়াখালীবাসীর নোয়াখালীকে বিভাগ বানানোর জন্য বেশ কিছু যুক্তি আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে তাদের এই যুক্তিগুলো একটু অতি আবেগী মনে হয়েছে। তাদের যুক্তির একটা বড় অংশ জুড়ে আছে নোয়াখালী প্রান্তিক অঞ্চল, এই অঞ্চলের উন্নয়ন দরকার। সো বিভাগ হলেই এখানে অনেক উন্নয়ন হবে, কারণ ভালো হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, ভালো ভালো কলেজ, মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড সবকিছুই কুমিল্লাতে আছে। তাই কুমিল্লাকে বিভাগ বানালে তেলা মাথায় তেল দেওয়া হবে, নোয়াখালী অবহেলিতই থেকে যাবে। বিশ্বাস করেন, আমি ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে যেসব যুক্তি পাইছি তার মূল কথা আসলে এগুলোই। এখানে মূল পয়েন্ট হিসেবে আসছে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর পাশাপাশি এবং তিনটাই খুবই অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত জেলা। যদি নোয়াখালী বিভাগীয় সদর হয় তবে এখানে উন্নত যোগাযোগ স্থাপিত হয়ে এই জেলাগুলো এগিয়ে যাবে। নোয়াখালী জেলায় সমুদ্র সীমানা আছে, সেটা কাজে লাগাতে পারবে সরকার। কেউ কেউ যুক্তি দিচ্ছেন
কুমিল্লার সীমান্ত এলাকা, তাই ওইটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটা হুমকির মধ্যে আছে। ওখানে বিভাগীয় শহর হলে তা দ্রুত বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হতে পারে ঝামেলার সময়, তাই নোয়াখালী সেফ প্লেস। আবার দূরত্বের হিসাবের জায়গা থেকে নোয়াখালীবাসীর যুক্তি হচ্ছে কুমিল্লা ঢাকার খুবই কাছে, বাট নোয়াখালী অনেক দূরে, তাই বিভাগ হলে নোয়াখালীকেই হতে হবে। কিন্তু এই যুক্তিতে একটা ঘাপলা আছে। কুমিল্লা ঢাকার কাছে ঠিক আছে, বাট কুমিল্লা কিন্তু ঢাকা বিভাগের না, এটা চট্টগ্রাম বিভাগের। যাই হোক, এরকম অনেক যুক্তি আছে, কোনোটা যৌক্তিক কোনোটা অযৌক্তিক। এরপরেও প্রত্যেকের কাছেই তার নিজের যুক্তির কিন্তু একটা দাম আছে, সো আমি কারো দাবিকে ছোট করে দেখছি না। তো এবার একটু কাজের কথায় আসি, এরপর ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে আসবো। প্রথম কথা হচ্ছে নতুন বিভাগ বানানোর প্রয়োজন কেন পড়ে, কি কি জিনিসের বিবেচনায় একটা অঞ্চলকে বিভাগ বানানো হয়, এইটার একটা আইডিয়াল সিনারিও আমাদের একটু দেখা দরকার। প্রথম বিষয়টা, আয়তনে ছোট দেশ বাংলাদেশের প্রশাসনিক কাজগুলো স্মুথলি করার জন্য এবং খুব সহজেই জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশকে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তিনটে ইউনিট হচ্ছে জেলা, উপজেলা এবং বিভাগ। বিভাগের পরিসর বড় হলেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার দৃষ্টিতে মৌলিক প্রশাসনিক ইউনিট হচ্ছে আসলে জেলা। আপনার অঞ্চলে একটা জেলা মানে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনি স্মুথলি পাওয়ার অবস্থায় আছেন। আপনি একটু চিন্তা করে আমাকে জেলা শহর এবং বিভাগীয় শহরের মধ্যে আহামরি পার্থক্য দেখান তো, খুব একটা পারবেন না। একটা বিভাগের নাগরিকের জন্য যা যা থাকা সম্ভব একটা জেলাতেও তাই তাই থাকা সম্ভব। বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় আছে, অসংখ্য জেলা শহরেও আছে। বিভাগের শিক্ষা বোর্ড আছে, জেলাতেও আছে। উদাহরণ যশোর, কুমিল্লা, ফরিদপুর, দিনাজপুর। বিভাগে হাসপাতাল বা মেডিকেল কলেজ আছে, জেলাতেও তা আছে। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে থেকেই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ দেশের সেরা 3টা কলেজের মধ্যে একটা ছিল। বিভাগ হওয়ার বহু আগেই দেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহেই ছিল। বিভাগে সিটি কর্পোরেশন আছে, জেলা হিসেবে বগুড়া, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ এসব জায়গাতেও সিটি কর্পোরেশন আছে। বিভাগে বিমানবন্দর আছে, যশোর, কক্সবাজার বা সৈয়দপুরেও কিন্তু বিমানবন্দর আছে। মানে বিভাগের মর্যাদা না পেয়েও একটা জেলা বিভাগীয় লেভেলের সবকিছু অর্জন করতে পারে। আপনি যদি যশোর গিয়ে থাকেন বা কুষ্টিয়া গিয়ে থাকেন বা বগুড়া গিয়ে থাকেন, তবে আপনি নিশ্চিতভাবে দেখবেন এই জেলা শহরগুলো বিভাগীয় শহর রংপুর, বরিশাল এদের চাইতে উন্নত বা একই রকম। কুমিল্লা জেলা শহর তো কয়েকটা বিভাগীয় শহরের চাইতে উন্নত। তার মানে বিভাগ হলেই কেবল উন্নতি হবে, না হলে হবে না, এইটা ভুল কথা। বরং ময়মনসিংহ বিভাগ হওয়া সত্ত্বেও গত কয়েক বছরে ময়মনসিংহের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে মূলত জামালপুরে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ফ্লাইওভার, টেকনিক্যাল ইনস্টিটিউট, নকশিপল্লী, পাট গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি হয়েছে কিন্তু জামালপুরে, কিন্তু বিভাগ হয়েছে ময়মনসিংহ। আসলে বিভাগ বানালেই উন্নয়ন হবে সেইটা ভুল। উন্নয়ন হয় মূলত নেতার জন্য, উন্নয়ন হয় সরকারের মানসিকতার জন্য। দেখেন, বিভাগ হওয়া সত্ত্বেও কিন্তু বরিশাল দরিদ্র জেলা, আবার এদিকে বিভাগ না হয়েও কুষ্টিয়া, যশোর এরা কিন্তু সচ্ছল জেলার কাতারে। কিন্তু এরপরও দেখবেন কুষ্টিয়া কিন্তু খুলনা থেকে অনেক দূরে, যশোরও মোটামুটি অনেকটাই দূরে। এদিকে কুষ্টিয়ার আশেপাশে আরও কয়েকটা জেলা আছে, এরা একই রকম ভাষায় কথা বলে, একই ধরনের কালচার। এরপরেও কিন্তু এরা বিভাগ নিয়ে আন্দোলন করছে না, কারণ তারা আলটিমেটলি সকল সুবিধা জেলা থেকেই পাচ্ছে, তাই তারা প্রয়োজন বোধ করতেছে না। তো আশা করি এখন ব্যাপারটা বুঝেছেন। এবার একটু খেয়াল করে দেখেন, আসলে বিভাগ বানানো হয় মূলত কয়েকটা জেলাকে একসাথে নিয়ে পরিকল্পনা সাজানোর জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য। উন্নয়ন কাজ সব কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে হয়। বিভাগীয় প্রশাসন জাস্ট সমন্বয় সাধন করে। মনে করেন ময়মনসিংহ বিভাগে একটা হাসপাতাল স্থাপিত হবে বলে প্রকল্প আসলো, এর মানে কিন্তু এই না যে এইটা ময়মনসিংহ শহরেই হতে হবে বা ময়মনসিংহ জেলাতেই হতে হবে। এইটা এই বিভাগের যে কোনো জেলাতেই হতে পারে। সেই সমন্বয়টা করে মূলত বিভাগ, মানে সচিবালয় থেকে উন্নয়ন বরাদ্দ বা যে কোনো প্রকল্প আসলে জেলার ভিত্তিতেই ভাগ হয়, কিন্তু কেন্দ্র থেকে সব জেলার সাথে সমন্বয় রক্ষা করা কঠিন। তাই কয়েকটি বিভাগের মাধ্যমে এগুলো বন্টন এবং তদারকি করা হয়, যাতে কেন্দ্রের উপর প্রেশার কিছুটা কম পড়ে। আর এইটার জন্য স্পেশালি একটা অফিস বিভাগে লাগে, সেটা হচ্ছে বিভাগীয় কমিশনারের অফিস। এখন এই অফিসটা এমন জায়গায় হওয়া দরকার যাতে ওই বিভাগের সব জেলার সাথে দ্রুত এবং সহজে যোগাযোগ করা যায়। আর বিভাগীয় কমিশনারের অফিস যেই জেলায় থাকবে সেটাই হবে বিভাগীয় শহর। খেয়াল করেন, মেঘনা নদীর উপর যখন ব্রিজ ছিল না, তখন কিন্তু কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যোগাযোগ স্থাপনের চাইতে চট্টগ্রামের সাথে যোগাযোগ স্থাপন করা সহজ এবং দ্রুততর ছিল। আর এই জন্য কুমিল্লা, চাঁদপুর আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কাছে হওয়া সত্ত্বেও তখন তাদেরকে চট্টগ্রামের সাথে যুক্ত করা হয়েছিল। কিন্তু এখন খেয়াল করেন, এখনকার এই দ্রুত যোগাযোগের যুগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা বা চাঁদপুর কিন্তু চট্টগ্রাম থেকে অনেক দূরে। সেই জায়গা থেকে এই অঞ্চলের জেলাগুলোর জন্য আরেকটা বিভাগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এখন বিভাগ গঠনের মূল উদ্দেশ্য জেলাগুলোর মধ্যে সমন্বয় সাধন করা এবং তদারকি করার জন্য এমন একটা জায়গায় সেটা হওয়া দরকার যাতে ওই বিভাগের অধীনে থাকা সব জেলা মোটামুটি একই রকম দূরত্বে থাকে।
যেমন কুমিল্লার অবস্থানটা এই অঞ্চলের জেলাগুলোর প্রায় মাঝামাঝি, যার এক পাশে ব্রাহ্মণবাড়িয়া আর এক পাশে নোয়াখালী। সো ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ বানানো হলে যেমন নোয়াখালীর সাথে দূরত্ব বেশি হয়ে যাবে, আবার নোয়াখালীকে বিভাগ বানালে সেটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য বেশি দূর হয়ে যাবে। সেই জন্য এই দুইটার মাঝামাঝি কুমিল্লা লোকেশন হিসেবে ঠিক আছে। এই একই রকম যুক্তিতে ঢাকা বিভাগে থাকা 5টি জেলা নিয়ে কিন্তু ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব আসছে। তো এখানকার মানুষজনের এইটা নিয়ে তেমন মাথামাথি চোখে পড়ে নাই। তবে ঝামেলা হচ্ছে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জকে নিয়ে। এই দুইটা জেলা ইতিহাস বিবেচনায় কিন্তু বৃহত্তর ময়মনসিংহের অংশ। দুইটা জেলাই এত বড় বড় যে এক প্রান্ত ময়মনসিংহের সাথে লাগানো, আরেক প্রান্ত একদম ঢাকার কাছাকাছি। দূরত্ব বা প্রাকৃতিক কোনো বড় ব্যারিয়ার এই জেলাগুলোর সাথে নাই, যা ঢাকার সাথে যোগাযোগে সমস্যা সৃষ্টি করে। তবে টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি সহ কয়েকটা উপজেলা কিন্তু ময়মনসিংহের একদম কাছাকাছি। উন্নত চিকিৎসা বা পড়াশোনার জন্য তারা ময়মনসিংহে যায়। আবার এদিকে নাগরপুর বা মির্জাপুরের মতো উপজেলাগুলো ঢাকার উপর নির্ভরশীল। একই ঘটনা কিন্তু কিশোরগঞ্জের বেলাতেও প্রযোজ্য। এখন এই দুইটা জেলাকে কেন ময়মনসিংহে দিচ্ছে? এখানে কুমিল্লা, নোয়াখালীর মতো দূরত্ব কোনো ইস্যু না। আবার ব্যাপারটা কিন্তু এমনও না যে টাঙ্গাইলকে ময়মনসিংহে দিয়ে দিলে তারা ঢাকা যাইতে পারবে না। আসলে উন্নয়ন অবকাঠামো তো সবার জন্য সমান, কিন্তু এখানে কারণ হিসেবে কাজ করেছে রাজধানী ঢাকার উপর থেকে প্রশাসনিক কাজের চাপ কমানো। পদ্মা সেতু হওয়ার পরে তো ওই পারের জেলাগুলোর সাথে ঢাকার যোগাযোগ সহজ হয়ে গেছে। তারপরেও কেন ফরিদপুর বিভাগ হবে? কারণ ঢাকাকে প্রশাসনিক চাপ থেকে কিছুটা মুক্তি দিতে হবে। কিন্তু কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের মানুষ ব্যাপক ভোকাল যে তারা ঢাকা ছেড়ে ময়মনসিংহ বিভাগে যাবে না। আরে ভাই, আরেকটা বিভাগে যাওয়া মানে তো এই না যে আপনি সকল কিছুর জন্য এখন ময়মনসিংহে আটকে গেলেন। কেউ আপনাকে এইটা বলবে না যে তুমি তো ময়মনসিংহ বিভাগের লোক, তুমি ঢাকায় কেন আসছো? আমার বাসা জামালপুর, আমি তো কোনো প্রয়োজনে কখনো ময়মনসিংহে যাই নাই। যতবার গিয়েছি সব ঘুরতে গেছি। আমার উচ্চশিক্ষা ঢাকায়, চাকরি ঢাকায়, থাকতেছিও ঢাকায়, আর প্রশাসনিক সুবিধা সব জেলা থেকেই পাচ্ছি। সো আমরা ঢাকা বিভাগের এইটা কোনো গর্বের বিষয় না। তবে আপনারা আপনাদের দাবি উঠাইতেই পারেন, কোনো সমস্যা নাই। তবে কর্তৃপক্ষকে বলতে চাই যে টাঙ্গাইল আর কিশোরগঞ্জ আসলে এমন কোনো লোকেশনেও না যে এদের ময়মনসিংহে দেয়াই লাগবে। চাইলে এইটা সরকার স্কিপ করতে পারতো, অথবা দীর্ঘদিন ধরে ঘাটাইল, মধুপুর এইসব উপজেলা টাঙ্গাইল জেলা থেকে বেরিয়ে নিজেরাই আলাদা জেলা হতে চায়। টাঙ্গাইলের আয়তন বিবেচনায় এইটাও একটা যৌক্তিক দাবি। এইটা বাস্তবায়ন করে তাদেরকে ময়মনসিংহে দেয়া যাইতো, কিন্তু সরকার এইভাবে ভাবে নাই। যাই হোক, এতক্ষণ আলোচনা থেকে একটা জিনিস মোটামুটি বুঝে ফেললাম যে বাংলাদেশের মানুষ খুবই উন্নয়ন প্রিয় এবং তারা নিজের জেলার উন্নয়নের স্বার্থে আসলে তারা বিভাগ বানাতে চাচ্ছে। কিন্তু বিভাগ বানানোর সাথে আসলে উন্নয়নের কোনো প্রকৃত সম্পর্ক নাই। উন্নয়নের সাথে সম্পর্ক জেলার লোকেশন, জেলার প্রাকৃতিক সম্পদ, সরকারের সদিচ্ছা এবং জেলার নেতার সৎ আচরণ। বিভাগ হলেই যদি সব হয়ে যাইতো তাহলে ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এত অগোছালো এবং অনুন্নত থাকতো না। 2015 সালের দিকে ময়মনসিংহ বিভাগ হয়েছে, এরপর হয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু ময়মনসিংহে গিয়ে দেখেন ওই আগের মতোই আছে। মাঝখান দিয়ে মানুষের ট্যাক্স বাড়ছে। বিভাগীয় শহরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের জন্য ব্রহ্মপুত্র নদের ওই পারে একটা শহর হওয়ার কথা, সেটারও কোনো অগ্রগতি নাই। শহরের ভেতরে এখনো সিঙ্গেল লেনের রাস্তা, না আছে ভালো কোনো পার্ক। যে বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল আছে তা আসলে বিভাগ হওয়ার আগে থেকেই আছে। আবার জেলা শহর দিনাজপুর আর বিভাগীয় শহর রংপুর ঘুরলে আপনার কাছে দিনাজপুরকে বেশি উন্নত মনে হবে। এক বিভাগীয় কমিশনারের অফিস ছাড়া এমন কিছুই নাই যেটা দিনাজপুরে নাই। আবার জেলা শহর হিসেবে বগুড়ার যে স্ট্রাকচার সেটা বাংলাদেশের কয়েকটা বিভাগীয় শহরের তুলনায় অনেক বেটার। বগুড়ায় 5 স্টার হোটেল পর্যন্ত আছে। আমি এই কথাগুলো বলতেছি আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে। আমি ইতিমধ্যে দেশের 54টা জেলা শহর ঘুরেছি এবং আমি শুধুমাত্র ঘোরার জন্য ঘুরি নাই, আমি একটা জেলা শহরের স্ট্রাকচার দেখেছি। আমার কয়েকটা ভিডিও আছে, চাইলে দেখতে পারবেন। সো সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমার কথায় আপনি বিশ্বাস রাখতে পারেন। তার মানে একটা জিনিস বুঝলাম যে বিভাগের সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নাই, আর এই জন্য আসলে জেলার মানুষের বিভাগের জন্য আন্দোলন না করে যে জিনিসটা তাদের দরকার সেটা নিয়ে আন্দোলন করা প্রয়োজন। যদি এমন হয় যে জেলায় একটা ভালো হাসপাতাল নাই, তবে হাসপাতালের দাবিতে আন্দোলন করা দরকার। রাস্তা না থাকলে রাস্তার জন্য আন্দোলন করা যেতে পারে, কিন্তু শুধু আবেগী হয়ে বিভাগ দাবি করলে সেটা আসলে কোনো সেন্স মেক করে না। মনে করেন কুমিল্লা বিভাগ হইল এবং এরপর ওই বিভাগে একটা বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প আসলো। এখন এই দুইটা কি কুমিল্লাতেই স্থাপন করা সম্ভব? ইতিমধ্যেই তো কুমিল্লায় সেগুলো আছে। সো নিশ্চিতভাবেই এগুলো অন্য জেলায় ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কোন জেলায় যাবে সেইটা নিয়ে আন্দোলন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ কেন বিভাগ নিয়ে এত সিরিয়াস? এইটার পেছনে রাজনীতি আছে। মূলত বাংলাদেশের প্রশাসন ব্যাপকভাবে রাজনৈতিক প্রভাবযুক্ত এবং রাজনৈতিক দলগুলো তাদের গুরুত্বপূর্ণ নেতা বিবেচনার সময় জেলা বা বিভাগ বিবেচনায় নেয়। একটা বিভাগীয় শহরের নেতার পাওয়ার এবং অ্যাক্সেস একজন জেলা শহরের নেতার চাইতে স্বাভাবিকভাবেই বেশি থাকে।
আর নেতার পাওয়ারের উপর নির্ভর করে উন্নয়ন প্রকল্পগুলো কোথায় যাবে সেইটা। বাংলাদেশে এমন বহু উদাহরণ আছে যে এক এলাকার জন্য প্রস্তাবিত রাস্তার কাজ অন্য এলাকার নেতা তার এলাকায় নিয়ে চলে গেছে। তাই রাজনৈতিক নেতারা মূলত চায় যে তার এলাকাটা বিভাগ হয়ে যাক, যাতে সে বিভাগীয় নেতা হয়ে ওঠে, এরপর যাতে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে বিভাগের উন্নয়ন বাজেটের সিংহভাগ নিজের জেলাতে এসে রাখতে পারে। কারণটা হচ্ছে যত বেশি প্রকল্প আর তত বেশি দুর্নীতির সুযোগ। যে কারণে এই যে উপজেলাকে জেলা বানানোর আন্দোলন এবং জেলাকে বিভাগ বানানোর আন্দোলন, এগুলোতে খুব সূক্ষ্ম রাজনৈতিক চাল আছে, রাজনৈতিক ইন্ধন আছে। আর বাংলাদেশের মানুষ খুবই আন্দোলন প্রিয়। কেউ কিছু একটা নিয়ে আন্দোলন শুরু করলে সেখানে অন্য কিছু মানুষ এমনিতেই যায় যোগ দেয়। এভাবে ছোট পরিসরে আন্দোলন শুরু হয় এবং সেইটার সাথে ইমোশন যুক্ত হয়ে তা বড় হয়ে যায়। তখন আন্দোলন বেগবান করতে নানান রকম যুক্তি তারা বের করে। আর এইটাই আমাদের মানুষের বিভাগপ্রিয়তার পেছনে প্রধান কারণ। এখন কথা হচ্ছে, বাংলাদেশের জন্য প্রশাসনের নতুন নতুন বিভাজন দরকার নাকি সরকারি সুবিধাগুলো বিকেন্দ্রীকরণ দরকার? আমি বলবো এই মুহূর্তে দ্বিতীয়টা বেশি দরকার। মানুষকে যাতে নিজের বেসিক নিডের জন্য বিভাগ বা রাজধানীর উপর নির্ভরশীল না হতে হয় সেরকম কিছু করতে হবে। সকল জেলা শহরে যাতে আধুনিক হাসপাতাল থাকে এবং গ্রামগুলো যাতে সহজ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তার সর্বোচ্চ চিকিৎসার জন্য সহজে জেলা শহরে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নোয়াখালীর মানুষকে যাতে কোনো কিছুর জন্য চট্টগ্রাম বা কুমিল্লায় যেতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। প্রতিটি জেলা সুযোগ সুবিধায় এগিয়ে গেলে আসলে কেউই তখন আর নিজেদেরকে বিভাগ বানাতে চাইবে না। উদাহরণ হিসেবে কিন্তু যশোর আছে, কুষ্টিয়া আছে, এরকম আরো অনেক জেলা আছে। যাই হোক, আন্দোলন করা সবার অধিকার, তাই এই অধিকার চর্চা চলতে থাকুক, এই ব্যাপারে কিচ্ছু বলবো না। তবে এই সরকারের এমন ক্রাইসিস মোমেন্টে এমন প্রস্তাব না আনাটাই হয়তো বা ভালো হতো। শুধু শুধু দেশের মধ্যে একটা ঝামেলা তৈরি করলো সরকার, এইটার কোনো দরকার ছিল না।